পুড়ে যাইব। আর যদি কোরআন পুড়ে যায় তখন তো তারা ভাববে যে কোরআন ভুয়া, কোরআন মিথ্যা, কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব নাজিল করেন না, নাউযুবিল্লাহ। কোরআন নাজিল করছে কে? আল্লাহ বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে तमाम দুনিয়ার কাফির মুশরিকদেরকে চ্যালেঞ্জ করেছে, ও দুনিয়ার কাফির মুশরিকের বাচ্চারা, তোমরা যদি আমার কোরআনকে না মানো তাহলে আমার কোরআনের একটা সূরার মতো সূরা তৈরি করে দেখাও যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। আল্লাহু আকবার। শুধু এই কথা বলে ক্ষান্ত হয় না, আল্লাহ বলেন ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ, এবং আমি আল্লাহ ছাড়া তোমাদের যত সাহায্যকারী আছে সমস্ত সাহায্যকারীদেরকে ডাইকা আনো। তোমরা যার ইবাদত করো, যার যেই নেতার পিছনে দৌড়াও, যেই নেতার পিছনে ঘুইরা আমার কোরআনকে অমান্য করো, তাদের সবাইকে একত্রবদ্ধ করে নাও। আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলছে জিন আর মানুষ সবাই একত্রবদ্ধ হইয়া চেষ্টা করো, যদি তোমরা পারো আমার কোরআনের মতো একটা কোরআন তৈরি করে দেখাও। জোরে কন্না সুবহানাল্লাহ। কেউ পারছে? কেউ পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিলের শুরুতেই একটা চ্যালেঞ্জ করছেন, সেটা হচ্ছে যালিকাল কিতাব লা রাইবা ফিহি, এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এইটা তার সাধারণ মানুষ জানে না। সাধারণ মানুষ কি জানে? সাধারণ মানুষ তো জানে না যে কোরআনের মধ্যে এমন এমন চ্যালেঞ্জ আল্লাহ পাক করছে, যে চ্যালেঞ্জের মোকাবেলা নবীর যুগ থেকে নিয়ে শুরু কইরা 1450 বছর পার হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো বাতিল মোকাবেলা করতে সক্ষম হয় নাই। এইটা কিন্তু সাধারণ মানুষ জানে না, বুঝে না। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য তারা টেনশনে পড়ে গেছে, হায় হায় কিভাবে এই কোরআনের ইজ্জত হেফাজত করা যায়। আমার বাইরে এই ছাত্র যখন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, হুজুর, এলাকার মূর্খ মানুষ, সাধারণ মুসল্লিরা এরকম বিপদে পড়ে গেছে। এই কথা শুনি না মুহাদ্দিস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আস্তে কইরা হাদিসের কিতাবটা বন্ধ কইরা ডাক দিয়ে বলতেছেন, ছাত্র বাবারা, চলো যাই, আজকে আর তোমাদেরকে হাদিস পড়াইবো না, চলো যাই কোরআনের ইজ্জত বাঁচাইতে কোরআনের আন্দোলনে শামিল হইয়া যায়। যুবক ভাইরা, এইবার মুহাদ্দিস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ছাত্রদেরকে লইয়া ওই মসজিদে চলে গেলেন। মসজিদের পাশে যাইয়া মুহাদ্দিস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি দেখতে পাইতেছেন বেটা ইহুদি বাইবেল হাতের মধ্যে লইয়া বড় বাহাদুরি করতেছে, আর সাধারণ মুসল্লিদেরকে ডাক দিয়ে বলতেছে, আনো তোমাদের কোরআন আনো, আজকে প্রমাণ হয়ে যাবে রে কোরআন সত্য নাকি বাইবেল সত্য। এ বন্ধু, এমন সময় মুহাদ্দিস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ছাত্রদের একদল জামাত লইয়া ওই মসজিদের যখন উপস্থিত হয়ে গেল, মসজিদের লোকদের ভিড় সরাইয়া মুহাদ্দিস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ওই ভিড়ের মধ্যে প্রবেশ করলেন। ভিড়ের মধ্যে প্রবেশ কইরা এবার ইহুদিকে ডাক দিয়ে বলতেছে, ইহুদি, তুমি কি বলছো আমারে বলো। এদেরকে বইলা লাভ নাই, আমারে বলো, যত সমস্যার সমাধান আমি আলেম করে দেব। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাইরা, ধার্মিক ইসলামিক কোন বিষয়ে যদি কোনো ফিতনা ফাসাদ এলাকার মধ্যে বাইরে যায়, সমাধান কে করবেন? জোরে বলেন। আল্লাহ তো করবই, কিন্তু উলামায়ে কেরাম সমাধান দিবে, ঠিক কি না বলেন? আপনারা মনে আমার ওয়াজ বুঝতেছেন না।
আমি তো আগেই বলছি যে আল্লাহ কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছে, ঠিক আছে, কিন্তু আল্লাহ তো জমিনে নাইমে হেফাজত করবেন না। একটা উদাহরণ দিলে বুঝবেন। অনেক সময় ছোট্ট বাচ্চারা, আপনারা যারা বাবা দাদা আছেন, বাজারে বাজার করতে যান কি যান না? জোরে বলেন। নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার জন্য যান, এবং আপনাদের এখানে সাপ্তাহিক কোন হাট আছে? হাট বাজার হয়? সাপ্তাহিক হাট বাজার হইলে অনেকগুলো বাজার করে যখন বাড়ির দিকে আসেন, ছোট্ট বাচ্চাটা আপনার নাতি অথবা আপনার ছেলে দৌড়ে আপনার রিসিভ করার জন্য যায় কি যায় না? যাওয়ার পর সে কিন্তু বলে যে আব্বা অথবা দাদা ব্যাগটা আমারে দাও, আমি নিয়ে যাবো। এরকম আগ্রহ দেখায় কি দেখায় না? আপনি তো জানেন যে এই ব্যাগের ভার সহ্য করতে পারবে না, তারপরও তাকে সান্ত্বনা দেওয়ার জন্য ব্যাগটা তার হাতে দেন ঠিকই, কিন্তু সমস্ত ভর আপনার হাতে রাখেন কি রাখেন না? জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক তেমন ভাবেই আল্লাহ পাকের হাতেই কোরআন হেফাজতের দায়িত্ব, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ভার মানুষের উপর দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সমস্ত ভার মানুষের উপর দিত, তাহলে এই দায়িত্ব মানুষ বহন করতে পারত না। কারণ এই কোরআন আসমানের উপর, পাহাড়ের উপর নাজিল করতে চাইছিল, পাহাড় কয় আল্লাহ আমার দ্বারা সম্ভব না। সমুদ্রের উপর নাজিল করতে চাইছিল, সমুদ্রকে আল্লাহ আমার দ্বারা সম্ভব না। বানিয়ে বলতেছি, কোরআন খুললে দেখবেন আল্লাহ পাক বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ পাক এই আয়াতের ভিতর জানায়, এই কোরআন আমি পাহাড়কে দায়িত্ব দিতে চাইছিলাম, পাহাড়কে আল্লাহ তোমার কোরআনকে, কোরআনের একটা হরফ যদি আমার উপর রাখো, আমি পাহাড় শেষ। কারণ আল্লাহ যত বড়, তার কথার পাওয়ারও তত বড়। কথা বলেন ঠিক না ঠিক? এই কোরআনকে যে সম্মান করলো, সে যেন স্বয়ং আল্লাহকে সম্মান করলো। যেরকম আল্লাহু আকবার। এই জন্য ভাই আমার, কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহর কাছে, কিন্তু আল্লাহ আমাদের মতো নগণ্য বান্দাদেরকে দিয়া এই কোরআন হেফাজত করিয়া এই উসিলায় আমাদেরকে জান্নাতে দেওয়ার একটা তাল বাহানা আল্লাহ তৈরি করছে। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, মুহাদ্দিস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলছে, এই বেটা ইহুদি, কথা যা আছে আমার সাথে বল। ইহুদি বলতেছে, এই যে বাইবেল আনছি, তোমাদের কোরআন আনো। এবার মুহাদ্দিস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আলেম তো, এদের একটা বুদ্ধি আছে না নাই? আল্লাহ বলে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিঃসন্দেহে অবশ্যই যারা আলেম তারাই আমাকে বেশি ভয় পায়। আলেমের ভিতরে আল্লাহর ভয় কম না বেশি? উলামায়ে কেরাম মুহাদ্দিস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, তুমি যে বাইবেল আগুনের মধ্যে ফালাইবা, কুরআন আগুনের মধ্যে ফালাইবা, বাইবেল ও কাগজের, কুরআন ও কাগজের, এই কাগজের কিতাব পুরাইয়া তুমি কি প্রমাণ করবা? এই প্রশ্ন ছুড়ে মারলেন। এরপর ইহুদি কি জবাব দিল, বা কুরআন আগুনে ফালানোর পরে কি হইল, এটা আমি অবশ্যই বলবো। কিন্তু তার আগে আমার ভাইরা, কুরআন শিক্ষা করলে, কুরআনকে ইজ্জত করলে আমার আল্লাহ যে ইজ্জত তোলা কইরা যায়, এই কথাটা আমি আগে আপনাদেরকে বোঝাবো। এরপরে আমি বলবো যে এই কোরআন আগুনের মধ্যে ফালানোর পর কি হয়েছিল। থাকবেন তো ইনশাআল্লাহ? নাকি চলে যাবেন? আমি কিন্তু ফাঁকি দুই না, বক্তা না। সভাপতি সাহেব কই? সভাপতি সাহেবের কাছে আমি এই কথাটা জমা রাখলাম, সময় মতো আবার নিয়ে আপনাদের শুনিয়ে দেবো ইনশাআল্লাহ। কিন্তু মুসলমান ভাইরে, কেন আপনার সন্তানকে আলেম বানাইবেন না? কেন আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিবেন না? এ যুবক বন্ধুরা, যেহেতু এটা মাদ্রাসার মাহফিল, এ বন্ধু, এই জন্য কোরআন শিক্ষা করলে কি ফজিলত। কোরআন শিক্ষা যে করবে তাকেও আল্লাহ সম্মানিত করবেন। আবার কোরআন যারা শিখানোর মাধ্যম হইবে, তাদেরকে আমার আল্লাহ সম্মানিত কইরা দিবেন। জোরে কন্না সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই, তাফসীরের মধ্যে সবচেয়ে বড় তাফসীরের কিতাবের নাম হলো তাফসীরে কাবির। কি নাম? জোরে বলেন। জোর হচ্ছে না, আরো জোরে। আপনার তো আওয়াজই নাই।
কিন্তু বুড়া বুড়ির সময় তো ঠিকই আমার নেতার চরিত্র ফুলের মতো ওই সময় ঠিক আওয়াজ বেরায়। বলবেন হুজুর ওই সময় তো চা আর বিস্কুট খাই, আপনি তো চাও দেন নাই বিস্কুটে দেন নাই। আমার ভাইরা, আমি আপনাদের চা বিস্কুট খাওয়ানোর জন্য আসি নাই, আমি আপনাদেরকে কোরআন হাদিসের কথা শোনানোর জন্য আসছি। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আওয়াজ কম হবে না বেশি হবে? তাহলে আমার ভাইরাম, তাফসীরের মধ্যে সবচেয়ে বড় তাফসীর কিতাবের নাম কি? জোরকন আবার আওয়াজ গুলিয়ে গেছে। তাফসীরের মধ্যে সবচেয়ে বড় তাফসীর কিতাবের নাম কি? তাফসীরে কাবীর। জোরকন তাফসীরে কাবীর। আমার ভাইরা, এই তাফসীরে কাবীরের লেখকের নাম হচ্ছেন ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাইহি। এই ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাইহি বিসমিল্লাহর ব্যাখ্যা করতে যাইয়া এ বন্ধু তিনি একটা উল্লেখযোগ্য ঘটনা তিনি বয়ান করেছেন। এ মুসলমান ভাই, কেন তুমি কোরআনকে ভালোবাসবা না? কেন তোমার সন্তানকে কোরআন পড়াইবা না? কেন তুমি মাদ্রাসাকে মহব্বত করবা না? এ বন্ধু দেখো কি এমন ঘটনা ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। এ মুসলমান যুবক, ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাইহি লিখেন, আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম, আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলল তুর পাহাড়ে যাইয়া। ঠিক কিনা বলেন? যার উপাধি মূসা কালিমুল্লাহ, তিনি একমাত্র নবী যেই নবী দুনিয়ার জমিনে থেকে আল্লাহর সাথে সরাসরি কথা বলতে জোরে কন্না সুবহানাল্লাহ। মূসা নবীর সাথে বলছেন কথা, কুহে তুরে নিয়া আমাদের সাথে বইলেন গো কথায় আল্লাহ মরণ কালে আইসা। আল্লাহু আকবার। ইব্রাহিম নবীর সাথে বলছেন কথা, অগ্নি কুণ্ডে নিয়া আমাদের সাথে বইলেন গো কথায় আল্লাহ কবর দেশে আসিয়া। আল্লাহু আকবার। মুসলমান ভাইরে, এই আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম তিনি তার কর্ম করার জন্য তিনি রাস্তা দিয়ে যাইতেছেন। এমন সময় পয়গম্বর মূসা একটা কবর দেখতে পাইলেন। মূসা পয়গম্বর মনে মনে চিন্তা করলেন, দেখো তো এই কবর অবস্থা কেমন। এ বন্ধু, মূসা পয়গম্বর একটু মুরাকাবায় যাইয়া কবরের ভিতর নজর করে দেখেন রে, কবরের মধ্যে কঠিন আযাব হইতেছে। জোরে কন্না নাউজুবিল্লাহ। কবর আযাব দেখার পাওয়ার ক্ষমতা আল্লাহ নবীদেরকে দিছিকে দেয় নাই? জোরে কোন। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম তিনি যদি কোনো কবরের পাশে দাঁড়িয়ে শুধু বলতো কুম বিইذনিল্লাহ, মানে আল্লাহর নামে দাঁড়িয়ে যা, সাথে সাথে হাজার হাজার বছর পুরানো কবর থেকে যে কবরওয়ালা শরীরের গোশত হাড্ডি সব কিছু মাটির সাথে মিশা একাকার হয়ে গেছে, সেই কবর থেকেও মানুষ জীবিত হইয়া দাঁড়িয়ে যাইতো। জোরে কন্না সুবহানাল্লাহ। দাঁড়িয়ে যেয়ে বলতো আসসালামু আলাইকুম। ও আল্লাহর নবী কি বলবেন জলদি করে বলেন। জোরে করে আল্লাহু আকবার। নবীদেরকে এই পাওয়ার এই ক্ষমতা আল্লাহ পাক দান করেছেন। জোরে করে আল্লাহু আকবার। আমার ভাইরে, আল্লাহর পয়গম্বর মূসা তিনি দেখতে পাইলেন কবরের ভিতরে কঠিন আযাব হইতেছে। মূসা পয়গম্বর কবরের আযাব দেখা চোখের পানি ফেলে কান্দা দিলেন। আর আমার আল্লাহরে ডাক দিয়ে বললেন, আল্লাহ কি এমন গুনার কাজ করেছে গো আল্লাহ, যে গুনাহের কারণে এই লোকটার কবরে এত কঠিন আযাব হয়ে গেছে। এ বন্ধু, কোন জবাব আসলো না। মূসা পয়গম্বর আর দেরি করলেন না, তিনি তার কর্ম করার জন্য কর্মস্থলে চলে গেল। এ বন্ধু, এরপরে আল্লাহর পয়গম্বর মূসা
নিজের কর্ম কইরা যখন আবার রিটার্ন আসতেছে, রিটার্ন আসার সময় আল্লাহর পয়গম্বর মুসা মনে মনে ভাবতেছে, যাওয়ার সময় তো অনেক ভয়ঙ্কর আযাব দেখতে পাইলাম, এখন একটু নজর করে দেখি এই কবরের অবস্থা কেমন। এ বন্ধু, আল্লাহর পয়গম্বর মুসা এবার নজর করে দেখেন গো, কবরটা আমার আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিছে। এ বন্ধুরে, আল্লাহর পয়গম্বর মুসা দুইটা চোখের পানি বানিয়ে দিলাম। এ বন্ধু, মানুষ কিন্তু দুই সময় কান্দে। কয় সময়? এক সময় সুখের সময়, অতিরিক্ত সুখ আইলে মানুষ কান্দে, ঠিক কিনা বলেন? 4-5 বছর পর ছেলে প্রবাসী থাকে, বিদেশ থাকে। আমি দেখতে পাইলাম আপনাদের এলাকার অনেক মানুষই প্রবাসী, ঠিক কিনা বলেন? আমার ভাই রে, 4-5 বছর পর যখন ছেলেটা বাড়িতে আসে, বাড়িতে ছেলে আসছে, এটা খুশির সংবাদ না দুঃখের সংবাদ? এরপরও বাপ মা যখন সন্তানকে দেখে চোখের পানি ফলে, কাইন্দা ফলে। কথা বলেন ঠিক না বেঠে? আবার যখন ছেলে সন্তান হারিয়ে যায়, ছেলে সন্তান মারা যায়, অথবা আব্বা আম্মা মারা যায়, ওই সময় আবার মানুষ কান্দে কি কান্দে না? এ মুসলমান ভাই, আল্লাহর পয়গম্বর মুসা এখন কাঁদতেছেন, সুখের কান্না। কি ব্যাপার, কি ব্যাপার? যাওয়ার সময় দেখলাম কবরটার মধ্যে ভয়ঙ্কর আযাব হইতেছে, এখন আবার দেখতে পাইতেছি কবরটা আমার আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। এ বন্ধু, আল্লাহর পয়গম্বর মুসা দেরি করলেন না, আমার আল্লাহকে ডাকতে বলো। আল্লাহ কে ডাক দেন না, বলেন না ইয়া আল্লাহ, তুই জোরে জোরে ডাক দেন না ইয়া আল্লাহ। আল্লাহ গো, তোমার গোলামেরা তোমারে ডাক দিছে, তুমি আল্লাহ এদের সবাইরে মাফ কইরা দাও। এ বন্ধু, আল্লাহর পয়গম্বর মুসা আমার আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আমি যাওয়ার সময় দেখলাম কবরে ভয়ঙ্কর